নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে একটা আমি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। থারকুনি পাতার চচ্চড়ি। থারকুনি পাতার চচ্চড়ি বানাতে গেলে কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি থারকুনি পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা অল্প তিতকুটি টাইপের হয় তরকারিটা। আর এটা আমি বেগুন নিয়েছি, থারকুনি পাতা নিয়েছি, বেগুন নিয়েছি, আলু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, এখানে বড়ি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে মশলা লাগছে সর্ষে বাটা আর জিরে বাটা একসঙ্গে আমি মিক্স করে বেটে নিয়েছি। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর লবণ লাগছে। আমি এবার রেসিপিটাকে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। অল্প একটু গামলিতে করে জল নিয়ে থারকুনি পাতাটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি, হালকা রসটা বের করে নিচ্ছি, তেঁতোটা। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে অল্প একটু নুন দিয়ে আমি প্রথমে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি ফুটে আসলে আমি ছেঁকে নেব জলটা ঝাড়ানোর জন্য চুবড়িতে করে। এখানে আমি বড়িটা ভেজে নিচ্ছি, ভেজে আমি নামিয়ে রেখে দিচ্ছি। বড়িটা ভেজে নিয়ে তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি এর মধ্যে এই তেলেতেই আমি আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। সামান্য অল্প একটু নুন দেব, নুন আমি একেবারেই দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে নুন দেয়া আছে বন্ধুরা, আমি আর নুন দেব না। এর মধ্যে বেগুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো উপকরণগুলো দিয়ে আমি এটা ভাজতে থাকবো। আমি এখানে ছোটো চামচে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি যে থারকুনি পাতা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। থারকুনি পাতাটা দিয়ে আমি নাড়াচাড়া করব। দিয়ে দিলাম। থারকুনি পাতাটা দিয়ে আমি এটা ভাজা করে নেব। থারকুনি পাতাটা সঙ্গে এবার আমি নাড়া হয়ে গেছে, আমি এবার যে বেটে রেখে দিয়েছিলাম মশলা সরষে আর জিরেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা জল মেরে দেবো। সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি যে এখানে সরষে বাটাটা রেখে দিয়েছিলাম এই গুলিয়ে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু নাড়তে হবে। চা চামচের হাফ চামচ অল্প একটু আমি চিনি দিয়েছি বন্ধুরা। জল দিয়ে এটা কষাতে থাকতে হবে। চিনি দিয়েছি আমি অল্প, দিয়ে আমি এবার বড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো। নতুন একটা রেসিপি আমি তোমাদেরকে বানিয়ে দেখাইয়ে দিলাম শর্টকাটে। থারকুনি এই রেসিপিটা খেলে খুবই উপকারিতা আছে। থারকুনি পাতা তো খুবই উপকার। পেটে পাতলা পায়খানা হলে বন্ধুরা এই পাতা চিবিয়ে খেলে পেটে পাতলা পায়খানা আমসা ভালো হয়ে যায়। আমি এটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা দেখো, আমার আলু আরে সেদ্ধ হয়ে গেছে। আলু আরে সেদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে। একটু থেতো করে নিচ্ছি খুন্তি দিয়ে, আলুগুলো ভেঙে দিচ্ছি। এটা একটু গায়ে গায়ে শুকনো শুকনো হবে। থারকুনি পাতার চচ্চড়ি আমার শর্টকাটে বানানো হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়েই বন্ধুরা। আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, থারকুনি পাতার আমি চচ্চড়ি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম শর্টকাটে, আর উপকরণও শর্টকাটে দিয়ে, আর ঘরে থাকা সব কিছু দিয়ে। এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা বন্ধুরা আছো। আর যাতে আমি যা রেসিপি ছাড়বো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। আর আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।